এই অবহেলিত কৃষকদের যে উৎপাদিত ফসল ফল এবং শাকসবজি যাতে আমরা যে চেষ্টা করেছি কর্তৃপক্ষ সেই মোতাবেক ট্রেনের সঙ্গে লাগেজ ভ্যান দিয়ে দিয়েছেন, এসি লাগেজ ভ্যান, কিন্তু সেটা আমরা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের মধ্য দিয়ে সঠিক ভাড়া এবং সঠিক নিয়মমাফিক যাতে যেতে পারে, যথাসময়ে তারা বিপণন করতে পারে, আমরা সেই কাজটা করে যাচ্ছি। আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমি ধন্যবাদ দেবো যে তিনি আমাদের এই কাজটা সুন্দরভাবে খুব দ্রুততম সময়ে বাস্তবায়ন করে দিয়েছেন এবং তার অনুকূলে সাড়া দিয়েছেন এই পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত বাবু, এবং সেটা এই নির্দেশ দিয়েছে এই স্টেশনকে। তারপরেও এই স্টেশন মাস্টারের কোনো বাস্তবায়নের কোনো লক্ষণ আমরা পাচ্ছি না, যার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না। আমরা এটা বাস্তবায়নের জন্য আমরা এখনই জেলা প্রশাসকের কাছে যাবো এবং পরবর্তীতে এই যদি সম্ভব না হয় আমরা পরবর্তীতে আরও আন্দোলনের জন্য আমরা কাজ করে যাব। আমরা এই জন্য চিন্তা করেছিলাম যে ট্রাকে মালামাল পরিবহন করতে গিয়ে অনেক খরচ হয়, অনেক চাঁদা দিতে হয়, আর সেই মালগুলো নষ্ট হয়ে যায় ফল ফলই, কিন্তু ট্রেনে গেলে এসিতে গেলে সেগুলো টাটকা যায় এবং সুন্দরভাবে যায়, অল্প খরচে যায়। মানুষের এই দুঃখ দুর্দশার চিন্তা করে আমরা এগুলো করেছিলাম, কিন্তু কাজ ট্রেনে লাগেজ ভ্যান যুক্ত হওয়ার পরেও কিন্তু কোনো কার্যকর হইল না। সেজন্য আমরা মানববন্ধনের আয়োজন করেছি। আপনাদের মাধ্যমে সারা দেশে এগুলো জানাতে চাই। আমরা এখান থেকে জেলা প্রশাসকের কাছে আবার জানাবো, তিনি এই ব্যাপারটা অনেক উৎসাহ নিয়ে কাজ করছেন। তারপরে এটা যদি সংশোধন হয় ভালো, না হলে আমরা আরো অন্য আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করবো। লাগেজ ভ্যান কী করে চলবে, তার ভাড়া কত, কৃষকরা কিভাবে বুক দেবে, কিভাবে মালামাল নিয়ে যাবে আসবে, এর কোনো সঠিক দিক নির্দেশনা পাইনি আমরা। চুয়াডাঙ্গা রেল স্টেশন মাস্টারের সাথে বারবার যোগাযোগ করেও তিনি কোনো সদুত্তর দেননি। রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল অফিসারের সাথে যোগাযোগ করা হয়েছে, উনি বলেছেন যে সংশ্লিষ্ট প্রত্যেকটি স্টেশনে নির্দেশনা দেওয়া আছে, বাকি কোনো নির্দেশনার প্রয়োজন হলে স্টেশন মাস্টার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেগুলো নেবেন। কিন্তু আমরা তারপরে যোগাযোগ করেও এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। আমি যখন কৃষকদেরকে বলি, কৃষকরা যা আসছিল তারা বলার পরে আমি বললাম যে এই জায়গায় মাল নিয়ে যেতে হবে, তাদের একটা সম্ভাব্য মন প্রতি একটা হিসাব আমি বলে দিয়েছিলাম, রেট যে এরকম খরচ হতে পারে। তো তখন ওরা হিসাব করে আর আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, কিন্তু আমি বলেছি যে মাল নিয়ে আসলে আমি বুক করে দিতে পারবো। আপডেট যে চার্টটা দিচ্ছে সেটা একটু অস্পষ্ট আছে, তারপরেও আমি বুক করে দিতে পারবো। আমি সাধারণত এভাবে তো বলা হয়নি, আর রেল এটাকে বলবে এই কথা আমাকে বলছিল যে আমরা জেলা তথ্য অফিস থেকে একটা চিঠি দিয়ে আমরা হলো এটাকে প্রচার করার একটা ব্যবস্থা নেব, যেমন সবজি হাট যেগুলো আছে আশপাশে চুয়াডাঙ্গাতে সেগুলোকে একটু বলার একটা ব্যবস্থা নিবে না। এখন পর্যন্ত সেটা হয়নি, এমন চিঠিটাও পাইনি।